সারি সারি রসগোল্লা সাজানো দোকানপাট আর হাজারো মানুষের ভিড়, এজন্য এক মিষ্টিময় চারপাশ, এক মিষ্টির বাগান বিলাস। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পাথারপুর গ্রামে গতকাল ৬ জানুয়ারি অনুষ্ঠিত হলো এই অঞ্চলের বিখ্যাত গোল্লার মেলা, যা পীরে কামেল শাহ সুফি মনিরুদ্দিন মেলা নামেও পরিচিত। প্রতি বছর শীতে আয়োজন করা হয় এই মেলার। আশেপাশের জেলার বিভিন্ন পেশার মানুষজন ছুটে আসেন, আর সঙ্গে আসে বাহারি ধরনের মিষ্টির দোকান। দুই দিনব্যাপী মেলায় শুধু মিষ্টির দোকান নয়, বসে বাচ্চাদের খেলনা, কসমেটিক্স পণ্য সহ নানা ধরনের বাহারি পণ্য, যা মেলার আকর্ষণকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। সুফি মনিরুদ্দিন সাহেবের 89তম আজকে ঔরস মোবারক। উনি আমার পীর। উনি 1809 সনে জন্মগ্রহণ করেন এবং 1959 সালে 150 বছর বয়সে উনি এহদাম ত্যাগ করেন। আমি 1966 সাল হইতে এই ওরসে প্রতি বছর আমি যোগদান করে থাকি। এই বছরের মেলায় 89তম ওরস মোবারক উপলক্ষে আয়োজন করা হয় বাউল ও লোকসঙ্গীতের আসর। আশেপাশের জেলা থেকে আগত মানুষজন ভিড় জমায় বিস্তৃত এলাকা জুড়ে। লোকসঙ্গীতের সুর আর হাজারো মানুষের সমাগমে আয়োজন চলে মধ্যরাত পেরিয়ে প্রায় শেষ রাত পর্যন্ত। কত মন বেচা যায়? 30-35 মন আছে মোটামুটি। একদম নিরাপত্তার দিক থেকে বা কোনো নিরাপত্তা ভালোই, সব ঠিক আছে। একজন দোকানদার জানান, প্রতি বছর আমি এখানে আসার চেষ্টা করি। প্রায় 30 থেকে 40 মন মিষ্টি বিক্রি হয় এই মেলায়। আরেক দোকানদার বলেন, মেলায় আইন শৃঙ্খলা ও সুষ্ঠু আয়োজন থাকে, তাই মানুষ আসে নির্ভয়ে, বিক্রিও ভালো হয়। আমাদের এখানে মেলা 89 বছর যাবৎ হয়ে যাচ্ছে। আমাদের চিন্তাধারা যে প্রজন্মের পর প্রজন্ম, আমাদের বংশীয় যত প্রজন্ম আছে তারা যেন আমাদের এই ঐতিহ্য ধরে রাখে। যেমন আমরা এখন জেনারেশন আছি, আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে, যারা প্রজন্ম আসবে, তারা যেন করে রাখে। এভাবে যতদিন পৃথিবী আছে ইনশাআল্লাহ আমাদের এই ওরস মোবারক থাকবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায়, দীর্ঘ সময় ধরে তারা এই আয়োজন চালিয়ে আসছেন। স্থানীয় মানুষজন ও প্রশাসনের সহযোগিতায় মেলা প্রতি বছর সফলভাবে সম্পন্ন হয়। তারা আশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে। এটা শাহ সুফি মনিরুদ্দিনের দরবার। উনি একজন কামিল ছিল, উনি পানির উপরে হাঁটতো। উনি একটু সময় কয়েক জায়গায় যা নামাজ পড়তো। উনির খুব নামের একটাই আছে, আমি হলাম তার নাতির ঘরের ছেলে। একটি মেলা যেখানে 3 জেলার মানুষ জমায়েত হয়, সাজানো থাকে বাহারি মিষ্টি ও বিভিন্ন দোকানপাট, যেখানে মিশে থাকে বিশ্বাস আর বাঙালি সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। টাঙ্গাইল জেলার সখীপুর থেকে সোহেল রানার তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।